আজকে রজব মাসের 26 তারিখ। এই রজব মাসের 26 তারিখের দিবাগত রাত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার একান্ত কাছে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার শ্রদ্ধেয় মুরব্বী যখনই শুনেছিলেন তখন তিনি সুবহানাল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই ঘটনাটাকে বর্ণনা দিতে গিয়ে শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহান ফুত পবিত্র সেই সত্তা যিনি তার গোলামকে এক রজনীতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করেছেন। الذي باركنا حوله لنريه من آياتنا الذي باركنا حوله যার চতুর্দিকে চারিপাশে বরকত দ্বারা টইটুম্বুর করা হয়েছিল, ভরপুর করে দেওয়া হয়েছিল। কেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই সফরটা ঘটিয়েছেন সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। তার নিদর্শনাবলী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কত বিশাল রাজত্ব সৃষ্টি করেছেন, তার সৃষ্টি জগতের ব্যাপ্তি, বিশালতা, বিস্তীর্ণতা, এই সব কিছু দেখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে একান্ত কাছে নিয়ে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটি মানবিক সমাজ, একটি মানবিক রাষ্ট্র, একটি কল্যাণকর দুনিয়া বিনির্মাণের জন্য। মানবিক দুনিয়া, কল্যাণকর দুনিয়া বিনির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জমিনে পাঠিয়েছেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় চিন্তা করতেন, ভাবতেন, কল্পনা করতেন একটা মানবিক পৃথিবী, মানবিক দুনিয়া কিভাবে গঠন করতে হবে, তার ক্রাইটেরিয়া কি হবে, তার নীতিমালা কি হবে, তার করণীয় কি থাকবে আর তার বর্জনীয় কি থাকবে। এই সব কিছু নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেন, চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা নিয়ে ভাবতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শ্রবণ শক্তিতে কানে সেটা শুনতেন এবং তার কুদরতি চোখে সেটাকে দেখতে পেতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয় নিয়ে চিন্তা করতেন, ভাবনা করতেন, কল্পনা করতেন, আমি তার কল্পনা সমূহ, তার ভাবনা সমূহ, তার চিন্তা সমূহ, তার পেরেশানির কথা আমি শুনতে পেতাম এবং সেগুলো আমি অবলোকন করতাম, দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে দেখতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একান্ত কাছে নিয়ে তার সৃষ্টি জগতের ব্যাপ্তি, বিশালতা, শ্রেষ্ঠত্ব সব কিছু দেখিয়ে দিয়েছেন এবং তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মানবিক দুনিয়া, একটি কল্যাণময় দুনিয়া, একটি স্বর্গীয় পৃথিবী গঠন করার জন্য কিছু নীতিমালা দিয়ে দিয়েছেন।
নীতিমালা দিয়েই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল্যাণকর রাষ্ট্র গঠন করে সেটাকে পরিচালনা করে বিশ্বের ইতিহাসে একটি জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গিয়েছেন। সেই নীতিমালা সমূহকে আজকেও যদি এই পৃথিবীর মানুষ অনুসরণ করে, অনুকরণ করে, এই পৃথিবী আজকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, যেখানে থাকবে না কোন রকমের মারামারি, হানাহানি, হিংসা, দেশ, ঝগড়া, বিবাদ, বিশ্বসা কিছু অবশিষ্ট থাকবে না। এই জন্য দৈনিক খ্রিস্টান বলেছেন, এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত না এই পুরো পৃথিবীটাকে একটি রাষ্ট্রে পরিণত করা হবে, আর ওই রাষ্ট্রের প্রধান মুসলমানদের নবী, বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অর্পিত না হয়। অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবিক বা কল্যাণকর রাষ্ট্র পরিচালনা করার জন্য, কল্যাণকর পৃথিবী বিনির্মাণের জন্য যে নীতিমালা দিয়েছেন, সেটা কি আমাদের জানা দরকার আছে না নাই?